দীর্ঘদিনের বকেয়া কর পরিশোধে ব্যর্থ হওয়ায় অবশেষে কড়া পদক্ষেপ নিল সেলস ট্যাক্স দপ্তর। 3 মাস ধরে প্রায় 15 লক্ষ টাকা কর না মেটানোর অভিযোগে বিলোনিয়া বড়জ কলোনি এলাকার ত্রিপুরেশ্বরী এনার্জি পেট্রোল পাম্পে পেট্রোল ও ডিজেল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা যায়, বারবার নোটিশ ও মৌখিকভাবে সতর্ক করা সত্ত্বেও কর্তৃপক্ষ কর পরিশোধে গড়িমসি করছিল। বিভিন্ন অজুহাত দেখিয়ে বকেয়া মেটানো না হওয়ায় মঙ্গলবার দুপুরে বিলোনিয়া ও উদয়পুর সেলস ট্যাক্স দপ্তরের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন সেল ট্যাক্সের সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য অফিসাররা। অভিযান চলাকালীন পেট্রোল পাম্পের পেট্রোল ও ডিজেল বিতরণকারী মেশিনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পাশাপাশি পাম্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয় বলে দপ্তর সূত্রে জানা গেছে। এই বিষয়ে বিলোনিয়া সেলস ট্যাক্স অফিসের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দেববর্মা জানান, বকেয়া 15 লক্ষ টাকা কর সম্পূর্ণভাবে পরিশোধ করা হলে নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্প পুনরায় চালু করার বিষয়ে বিবেচনা করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এই বরজ কলোনিতে পেট্রোল পাম্প ত্রিপুরেশ্বরী এনার্জি, তো এখানে আসার কারণটা হচ্ছে যে তারার কিছু ট্যাক্স পেন্ডিং আছিল। তো আমরা বারংবার তারা নোটিশ দিছি, আমরা ফিজিক্যালিও কয়েকবার আইছি, কিন্তু তারা কোনো মতেই এই ট্যাক্সটা পেমেন্ট করতে আসে না। তো আজকে আমরা উদয়পুর ভিজিল্যান্স, তারপরে আমরা বিলোনিয়া অফিস থেকে আমরা সবাই মিলে এখানে আইছি। তো অলরেডি আমরা কাজ শুরু করে দিছি। তো অলরেডি তারা পেমেন্ট করা শুরু করে দিছে। তো রিটার্ন এখনো পেন্ডিং। রিটার্নটা দিলে আমরা তারার যেটা আমরা কাজ করছি এটা আবার আমরা ওপেন করে দিয়ে দিই। কত টাকা হবে স্যার? তো সেল পারচেজ রেজিস্টার দেখিয়া বুঝলাম আগে যতদূর আগে ছিল, এখন তো অনেক পেট্রোল পাম্প হয়ে গেছে গা। তো এখন দেখা যাবে এটা মিনিমাম 10-15 লাখ টাকা হইব।